কিন্তু সমস্যাটা কী হয়েছে জানেন, যেটা গতকালকের ভিডিওতে বলেছিলাম, নির্বাচনের আগের দিনে যে ভিডিও, যে কিছু কাজ ছিল যেই কাজগুলোর জন্য এই ইউনূস সরকারের সাথে আমার সব সমস্যার শুরু। সেটা হচ্ছে এই যে বিডিআরের লোকগুলোরে তাদেরকে কথা দিয়েছিলাম যে ভাই যদি জামাত ইসলাম আসে আপনাদের জন্য সর্বোচ্চ করব। এই যে আলেমগুলো আছে, এই আলেমগুলোরে বলছিলাম, তারেক রহমান আপনার কাছে একটা অনুরোধ করি, যদি কেউ পারেন, আমি তারেক রহমানের সমালোচনা করলে যারা পাঠান তাদেরকে বলবো যে একটু তারেক রহমান রে ওগুলি না দেখায় এটা ওনারা বললেন যে একটু 2 মিনিটের জন্য একটু খোঁজটা নিতে। আমি জাস্ট আপনাদের ক্লু দিয়ে দিই। দেখেন দেখেন এটা আপনাদেরকে আমি দেখাই, আমি জানি না আপনার দেখা যাবে কি না। আচ্ছা, এই যে দেখেন কত লম্বা জিনিস। এই জিনিসটা যেটা দেখলেন না, আরও আছে, আরও অনেক আছে, আরও অনেক অনেক অনেক, প্রায় 1,500 মানুষের তালিকা এখানে। এই মানুষগুলো এখনও জেলখানায় আছে। মামুনুল হক হুজুর, আপনি যে আজকে এমপি হওয়ার জন্য যে তোড়জোড়টা করছেন না, আপনি এই জেলখানায় যারা আপনার পা ধুইয়া দিত, নিজের বাসা থেকে খাবার নিলে নিয়ে আপনারে দিয়ে আসতো, আপনার ভোর রাতে উজু করার জন্য যা পানি নিয়ে আসে দিত, সেই মানুষগুলো এখনও জেলখানায় আছে হুজুর। খোঁজ নেন নাই আপনারা। 1.5 বছর আপনি এই আফগানিস্তান ঘুরতে যান, জেলখানার মানুষগুলোকে ছাড়াইতে পারেন নাই। এটার নাম জেহাদও না, এটার নাম ইসলামও না, আপনারা করেন নাই। তো যে 2টা জিনিস বললাম, আমার বাংলাদেশের যত প্রভাবশালী, এটা সেনাপ্রধান হোক আর ইউনূস হোক, আসিফ নজরুল হোক, সবার সাথে আমার গ্যাঞ্জাম বেঁধেছে 2টা জিনিস নিয়ে। সেটা হলো বিডিআরের এই লোকগুলোকে, এটা কেন জানি মায়া লাগে এদের জন্য, আমি কী বলবো বলেন। আরে আলেম এই দুইজন আর আরেকটা জায়গা আছে, সেটা হলো যে ওই যে ফেনীতে 16 জন মানুষ কন্ডেম সেলে পড়ে আছে, তাদেরকে এই বনোজ কুমার একদম আপনারা তদন্ত করেন আবার আপনার মতো, আমি আমার মতো তদন্ত করেছি, 15 মিনিটস করেছি, সেখানে দেখিয়েছে সেগুলো কী হয়েছে। যদি পারেন ওই মানুষগুলোরে একটু ছেড়ে দেন। আর আরও কিছু জিনিস আছে, এই যে প্রথম আলোর ঘটনায় কিছু মানুষকে এখানে জেলখানায় নেওয়া হয়েছে, এই মানুষগুলোর ছেড়ে দিন। এই মানুষগুলোর কেউ এটার সাথে জড়িত না, আমার নামে মামলা দিয়ে রাখেন। এই মানুষগুলোর এখানে তারা ফেসবুকে একটা পোস্ট করেছে, একটা পোস্ট শেয়ার করেছে, সেই কারণে তাদেরকে নিয়ে তারপরে এখন একটা করে তারপরে বিচার করার চেষ্টা করা হচ্ছে। এই খুশিটা প্রথম আলোরে করতে যায় না তারেক রহমান। আপনার আজকে যত সাংবাদিকরা আপনার পায়ের নিচে আপনার জিভ দিয়ে তাদের আপনার পা চাটছে, এরা সবাই আপনার বিরুদ্ধে ছিল, সবাই। এখানে এই বাংলাদেশে এমন একজন সাংবাদিক নাই যে সাংবাদিক, আমি সাংবাদিক খুব ছোট একটা সাংবাদিকের আপনার জন্য এই গত 6 বছরে যতটুকু আমি নিজের ক্ষতি করেছি একটু কেউ করে নাই। এই 6 বছর আপনি আজকে আপনারা যেমন কথা বলছি না, এই 6 বছর এমনি কথা বলি নাই কোনো দিন। কারণ আপনারা এই 6 বছরে আপনারা যে নির্যাতন সহ্য করেছেন, এই নির্যাতনের এই সময়টাতে আপনি আমার কিছুই করতে পারতেন না আপনার বিরুদ্ধে কথা বলে। কোনো দিন বলি নাই, কোনো দিনও বলি, একটা সিঙ্গেল ওয়ার্ড আপনি আমার দেখাইতে পারবেন না। আজকে পরিস্থিতির কারণে কিছু সমালোচনা করি, এগুলো নিলে আপনার ভালো হবে। কারণ হলো যে এই যারা আজকে পাঁচাটে, এই পাঁচাটা বাহিনী 2 দিন পরে রাতারাতি বের হয়ে যাবে। আর আরেকটা অনুরোধ আপনার কাছে করে যাই, জীবনে কোনো দিন আওয়ামী লীগকে নিয়ে আসার চেষ্টা করেন না। আওয়ামী লীগকে যদি নিয়ে আসার চেষ্টা করেন, আপনার দল থাকবে না। কেন থাকবে না জানেন? জামাত ইসলাম কিন্তু পেছনে যাবে না। জামাত ইসলাম যেখানে এসে এখান থেকে সামনে যাবে। আমি এবার একটা খুব কুবুদ্ধি দিয়েছিলাম জামাতের আমিরকে। আমি তাদের বলেছিলাম যে হুজুর আপনি একটা কাজ করেন, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেন। আওয়ামী লীগের নির্বাচনে আসলে আওয়ামী লীগ জামাতের ভোট কাটতো না, আওয়ামী লীগ আপনাদের ভোট কাটতো। যে হিন্দুদের ভোট পেয়েছেন, হিন্দুদের ভোট তো রিজার্ভ ভোট, এটা আওয়ামী লীগের জন্য, এটা আপনারা পাইতেন না। আওয়ামী লীগের নিজস্ব ভোট অনেক পেয়েছেন আপনারা, সেটা আপনারা পেতেন না। আমি এই বুদ্ধিটা কিন্তু দিয়েছিলাম, কারণ আমি জানি যে আপনারা তো করবেনই। আমি তারা বলেছিলাম যে বিচার যাদের নামে আছে, মামলা টামলা আছে, তাদের বিচার করেন, বাট আওয়ামী লীগকে আসতে দেন। সামনে আওয়ামী লীগকে আনতে দিবেন না। এই দেশে আপনাদের 2 চেতনার, আপনারা তো নাকি 71-এর চেতনার দল, এখন আগে জানতাম না, এটা নতুন করে জানতে পারছি। তো আপনাদেরকে যারা চেতনার দল আর আওয়ামী লীগ চেতনার দল, এই 2টার মধ্যে একটা থাকবে, 2টা থাকতে পারবে না। জামাত অন্য লাইনের, ওই লাইনের লোক যারা, তারা জামাতের পেছনেই থাকবে। যাই হোক, ভিডিওর শেষে বাংলাদেশের মানুষের জন্য একটা বাংলাদেশের মানুষের কাছে আসলে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আপনাদেরকে বিশাল স্বপ্ন দেখিয়েছিলাম, সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারি নাই। কেন পারি নাই সেটাও আপনারা জানেন। আপনারা ভোট দিয়েছেন কি দেন না, এটা আপনি নিজেকে জিজ্ঞেস করেন। আমরা একটা নীরব বিপ্লব দেখেছি এই দেশে। মানুষ জোর করে এসে 6টা থেকে এসে আপনার ভোট কেন্দ্রে এসে দাঁড়িয়ে থেকেছে। মানুষ ঝগড়া করেছে ভোট কেন্দ্রের ভেতরে 8-10 জন বিএনপির ক্যাডারদের সাথে তারা তর্ক করে নিজের ভোট নিজে দিয়ে এসেছে, এগুলো আমরা দেখেছি। সো আপনারা আপনাদের দায়িত্ব পালন করেছেন। আমার আসলে দায়িত্ব তো, আমি তো আর কোনো রাজনৈতিক দল না, আমি মাঠেও নাই। আমার না বলবো জামাত ইসলাম দায়িত্বটা খুব ভালোভাবে, বোধহয় এই দায়টাও জামাত ইসলাম আমার মনে হয় তারা নেবে, এবং আপনাদের কাছে জামাত ইসলামও নিশ্চয়ই এই ক্ষমাটা চাবে।
আর জামাত ইসলামের জন্য শুভকামনা থাকলো। তাদের সততা যতদিন আছে এই সততা নিয়ে তারা বাংলাদেশের মানুষের পাশে থাকবে, এটাই অনুরোধ থাকবে। আবারও সবাইকে শুভেচ্ছা জানিয়ে, ভালোবাসা জানিয়ে নতুন একটা বাংলাদেশ, যে বাংলাদেশটা অন্তত হাসিনার মতো হবে না এমন একটা বাংলাদেশ দেখতে চাই। এই বিএনপি তো আজকে হয়তো নির্বাচনের কারণে বিরোধিতা করেছি, তো এই বিএনপি তো আজ থেকে 1.5 বছর আগেও তো তারা আমার খুব আত্মার লোক ছিল, তাই না? এদের মধ্যে অনেক মানুষ এখনও আমাকে ভালোবাসেন। তো তারা দেশ চালাবে, আশা করি হাসিনার মতো সেই জঙ্গি খেলা, সেই ভারতের সাথে স্বামী স্ত্রী সম্পর্ক এগুলো যদি না করে, তাদের সাথে সম্পর্ক খারাপ থাকবে না মনে হয়। নির্বাচন যদি আবারও আসে 5 বছর পরে, নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে আবারও জামাত ইসলাম যদি নির্বাচন করে, আবারও জামাত ইসলামের পক্ষেই থাকবে। আগে বলে রাখি, এটা আর মনে করেন আমি আবার বিরিয়ানির দোকানের ওই মাল না, কিন্তু আমি ওই মাল টাকা দিয়ে 2 দিন পর পর আটাইতে পারবেন, আমি ওই জিনিস না। আবার নির্বাচন সামনে আসলে আবার ওই জামাত ইসলামের পক্ষেই থাকবে। যদি এই 5 বছর দেখি আপনারা ভারতের ব্যাপারে সুন্দর পদক্ষেপ নিয়েছেন, করেছেন, তাহলে যে কোনো দিন আবার আপনাদের প্রশংসা করে কথা বলবো, আমার কোনো সমস্যা নেই। আমি কারোর কাছে দায়বদ্ধ না ভাই, জামাতের থেকে বের হয়ে আপনার বিএনপির পক্ষে কথা বলবো, আর জামাত আমার টাকা পয়সা দিয়ে তারপরে আমাকে এই করেছে, তাদের দলে নিয়েছে, তারপরে তার টাকা পয়সা দেওয়ার ওই ফুটেজ বার করে দিবে, ভাই ওগুলি তো করি না কারোর সাথে, আপনার সাথেও করিনি, তাদের সাথেও করিনি, কারোর সাথেই করিনি। আমি কারোর কাছে দায়বদ্ধ না। আমার একটাই পরিচয়, একটাই, আমি এন্টি ইন্ডিয়ান। ওই জায়গাতে আপনি যখন বলবেন আওয়ামী লীগরে আনবেন, ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক হবে, তারপরে আপনার ইন্ডিয়ান পত্রিকাতে আপনার কী বলে করবে, প্রশংসা করবে, তখন আমি বুঝবো সামথিং রং, তখনই আপনার বিরুদ্ধে আমি কথা বলবো। আদারওয়াইজ সব কিছু ঠিক আছে, চালাই যান। চুরি করে ক্ষমতায় এসেছেন, দেখেন দেশটা মোটামুটি চালান। অবস্থাও ভালো না, অর্থনৈতিক অবস্থাটা খুব একটা বোধহয় ভালো না, ঠিকঠাক মতো চালায়েন, এটাই চাই। 5 বছর পূর্ণ হন, ইনশাল্লাহ কথা হবে আবারও।